আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ওয়ার্ডে আমরা হেডিং এর ব্যবহারটা দেখব যে হেডিং এর ব্যবহারটা আমাদের কিভাবে সুবিধা দেয়, কিভাবে হেডিংটা ইউজ করা যায়। প্রথমেই আমি টাইপ করব ইন্ট্রোডাকশন, হেডিং ক্রিয়েট করব। আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিব। এখানে আমরা দেখব হেডিং 1, 2 এরকম আছে। তো আমরা হেডিংটা নিব, হেডিং 1 সিলেক্ট করলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম। দেন এটার নিচে আমি কিছু লেখা রাখবো ইন্ট্রোডাকশনে। তো র্যান্ডম কিছু লেখা রাখার জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হলো ইকুয়াল টু র্যান্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ এন্টার। আমাকে কিছু লেখা দিয়ে দিল। এটাকে সিলেক্ট করলাম। আমি প্যারাগ্রাফ যে টুলস আছে সেখান থেকে আমি জাস্টিফাই করে দিলাম। ওকে। দেন ইন্ট্রোডাকশনের ভিতরে আমি আরেকটা হেডিং ঢুকাতে চাচ্ছি। আমি এটার নাম দিলাম সেকশন 1। সিলেক্ট করলাম। আমি হেডিং 2 ব্যবহার করলাম। বোল্ড করে দিলাম। ইন্ট্রোডাকশন হেডিং 1 ব্যবহার করেছি। আর সেকশন 1 এ আমি হেডিং 2 কে ব্যবহার করেছি। এন্টার। ঠিক আগের মতোই আমি র্যান্ডকে কল করব। ব্র্যাকেট ওপেন। আমি এখানে দুটো প্যারাগ্রাফ দিব 3 লাইনের করে। ব্র্যাকেট ক্লোজ এন্টার। প্যারাগ্রাফ চলে আসলো 3 লাইন করে। আমি এটাকে সিলেক্ট করব। প্যারাগ্রাফ হোমের প্যারাগ্রাফ টুল থেকে আমি জাস্টিফাই করে দিব। আমি তারপর আবার সেকশনকে নিব। সেকশন 2 সিলেক্ট করব। আমরা হেডিং 2 সিলেক্ট করে দিব। বোল্ড করে দিলাম। এখানেও আমরা র্যান্ড কল করব। প্যারাগ্রাফ নিব 3টা 4 লাইন করে। ক্লোজ এন্টার। আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে জাস্টিফাই করে দিব প্যারাগ্রাফ টুল থেকে গিয়ে। আচ্ছা, এখন আমি এই জায়গাটাতে চাচ্ছি যে সেকশন 2 এর এখানে যেটা চাচ্ছি সেখানে আমি আরেকটা হেডিং তৈরি করব সেকশন 2 এর ভিতরে। এই হেডিং এর আমি নাম দিলাম পার্ট 1। এটাকে সিলেক্ট করলাম। আমি হেডিং 3 করে দিলাম এটাকে। বোল্ড। ওকে। তারপরের প্যারার আগে আমি লিখলাম পার্ট 2। এটাকে সিলেক্ট করলাম। এটাকেও আমি হেডিং 3 করে দিলাম। বোল্ড করে দিলাম। ওকে। এখন এই হেডিং করাতে আমার সুবিধাটা কি হলো? সুবিধা হলো আমার এখানে আসলে দেখব আমাকে একটা অ্যারো চিহ্নের মতো দেখাচ্ছে। এটাকে যদি ক্লিক করি তাহলে আমার পার্ট 2 এর যেই ডেসক্রিপশনগুলো ছিল সেটা পার্ট 2 এর ভিতরে ঢুকে গেল। আমি যদি পার্ট 1 টাতে ক্লিক করি অ্যারো চিহ্নতে, পার্ট 1 এর ভিতর ডেসক্রিপশনটা আমার অমিট হয়ে গেল। দেন আমি যদি সেকশন 2 টাকে ক্লিক করি তাহলে সম্পূর্ণ পার্ট 1, পার্ট 2 সেকশন 2 এর ভিতরে চলে আসলো। সেকশন 1 একই অবস্থা হলো। ইভেন আমি যদি ইন্ট্রোডাকশনে গিয়ে এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করি তাহলে কি হবে? আমার ইন্ট্রোডাকশনের ভিতরে সব চলে আসলো। এটাকে যদি আমি আবার বের করতে চাই, শো করতে চাই তাহলে এই অ্যারো চিহ্নতে যাব, ক্লিক করব। অ্যারো চিহ্নটা নিচের দিকে মাথা চলে আসে, তার মানে এটা ওপেন করা হয়েছে। সেকশন 1 এ যেয়ে ক্লিক করব, সেকশন 1 চলে আসলো। সেকশন 2 এ যেয়ে ক্লিক করব, সেকশন 2 বের হয়ে আসলো। দেন সেকশন 2 থেকে যে পার্ট 1 ছিল, যে একটা পার্ট আমরা হেডিং 3 ইউজ করেছিলাম, সেখানে ক্লিক করব, পার্ট 1 রেডি হয়ে গেল। দেন পার্ট 2 সেটাও বের হয়ে আসলো। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। আশা করি আপনাদের এই পদ্ধতিটা ব্যবহারে অনেক সুবিধা হবে আপনাদের প্রফেশনাল লাইফে। তো আপনারা এটা ব্যবহার করবেন, সুন্দর রাখবেন আপনাদের ডকুমেন্টগুলোকে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।